কোনো নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে কোনো কর্মসূচি ছিল, ব্যাপারটি এমন নয়। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছিলাম যে এই 15ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে তারা একটি শোক দিবস পালন করে থাকে, সেটিকে কেন্দ্র করে ঢাকায় তারা একটি বড় জমায়েত হবে, যার পিছনের উদ্দেশ্য হচ্ছে এখানে দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন চক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের যে একটি গণবিপ্লব হয়েছে সেটির বিপরীতে গিয়ে একটি প্রতি বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে। এটি তো আসলে 16 বছরের যে ফ্যাসিস্ট সরকার, তাদের যে অত্যাচার নিপীড়ন, এটির বিরুদ্ধে গিয়ে এই বিপ্লবটি হয়েছে। পুরো থেকে আমাদের জায়গা থেকে কর্মসূচিটি ছিল এমন যে আমরা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আসলে শান্তিপূর্ণ একটি অবস্থান করব। অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। এটার কারণ ছিল যে আমরা আসলে এমন নতুন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে আসলে সবাই সবার কথাটি বলতে পারবে, সবার মত প্রকাশ করতে পারবে, যে ধারায় বিশ্বাসী সে অনুযায়ী কাজ করতে পারবে এবং তার এই স্বাধীনতাটি থাকবে। গঠনতন্ত্রের 23 অনুযায়ী এটি ঠিক, প্রত্যেক সংসদ সদস্য মাসে 20 টাকা করে চাঁদা দিবেন, অন্যরা 15 টাকা দিবেন, কেউ 10 টাকা দিবেন, 5 টাকা দিবেন, এবার চাঁদা দিবেন, 3 মাস চাঁদা বাকি থাকলে সেটি হবে। কিন্তু আপনি যদি 25 খেয়াল করেন, আপনি দেখবেন যে এখানে একটি তহবিল বলে একটি ব্যাপার আছে, যেটি হচ্ছে 25-এর খ, যেটি আপনাকে অ্যালাউ করে, আপনার সংগঠনকে অ্যালাউ করে চাঁদা, এককালীন অনুদান, সদস্যের চাঁদা, ছাত্রলীগ কর্তৃক প্রকাশিত বিভিন্ন পুস্তকাদির বিক্রয়লব্ধ অর্থ ইত্যাদি তহবিল সংগ্রহের ক্ষমতা প্রত্যেক শাখারই আছে। আমি সেখান থেকে জানতে চাইছিলাম আপনাদের প্রত্যেক শাখা যে এই চাঁদাগুলি গ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে আঞ্চলিকভাবে, কারণ যে যেভাবে পারে সে এটা করতে পারবে, সেটি কেন্দ্রীয়ভাবে আপনাদের জানায় কিনা, সেটির কোনো অডিট হয় কিনা, সেটির কোনো হিসাব আছে কিনা, এই বছর আপনারা কত টাকা চাঁদা পেয়েছেন? দেখুন, আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে 20 লাখ টাকার মতো রয়েছে এবং আমাদের যে এই টাকাগুলোর চিকিৎসা তহবিলের বিষয় কিন্তু আমাদের এই আমাদের যে মূল তহবিল রয়েছে ছাত্রলীগ কর্মীদের চিকিৎসার সহায়তার বিষয়ে আমাদের গঠনতন্ত্রে সুস্পষ্ট উল্লেখ থাকে। এবং এইগুলো নয়, আমাদের কিন্তু ছাত্রলীগের বিভিন্ন প্রকাশনা থাকে। আমাদের আগস্টে যে প্রকাশনাটি হয় মাতৃভূমি, আমাদের গঠনতন্ত্র, আমাদের ঘোষণাপত্র, এগুলো কিন্তু আমাদের স্টল থেকে বিক্রয় করা হয়। আমাদের যে পার্টি অফিস রয়েছে সেখান থেকে আমাদের দলীয় পুস্তিকাগুলো আমরা প্রকাশ করি। এবং দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ তো 50 লাখ নেতাকর্মীর সংগঠন এবং একই সঙ্গে কোটি শিক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠন। সে কারণে আমাদের দলীয় কার্যালয় থেকে আমরা কিন্তু প্রকাশনাগুলো বিক্রয় করে আমরা যথেষ্ট টাকা আয় করি।